নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব মনোসাইট নিয়ে। তো মনোসাইট হলো সিবিসি, যার ফুল মিনিং হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো মনোসাইট। মনোসাইট হলো ইমিউনো সিস্টেমের এক ধরনের সাদা রক্ত কণিকা। যখন একটি আক্রমণকারী জীবাণু বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে, তখন মনোসাইটগুলো ম্যাক্রোফেজ বা ডেনড্রাইটিক কোষে পরিণত হয়। কোষগুলি হয় আক্রমণকারীকে হত্যা করে বা অন্য রক্ত কণিকাকে সতর্ক করে, এটি ধ্বংস করতে এবং সংক্রমণ প্রতিরোধ করতে। মনোসাইট বেশি হলে কি ক্ষতি হয়? মনোসাইট গণনা দীর্ঘমেয়াদী সংক্রমণ, রক্তের ব্যাধি বা অটোইমিউন অবস্থার সাথে যুক্ত। মনোসাইটোসিসের কিছু কারণের মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী সংক্রমণ সহ ভাইরাল সংক্রমণ, যেমন কোভিড-19, বা মনোনিউক্লিয়াসিস বা ব্যাকটেরিয়া সংক্রমণ, যেমন যক্ষ্মা। মনোসাইট কম হলে কি হয়? কম মনোসাইট মাত্রা শরীর সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল। শ্বেত রক্ত কণিকার সংখ্যা কম হলে কম পরম মনোসাইট থাকতে পারে। শ্বেত রক্ত কণিকার সংখ্যা কম হওয়ার কারণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে সংক্রমণ, দীর্ঘস্থায়ী মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া, একটি বিরল ধরনের রক্তের ক্যান্সার। সিএমএমএল এর রক্তে অনেক বেশি মনোসাইট থাকে। মনোসাইট এক ধরনের শ্বেত রক্ত কণিকা। মনোসাইটোসিসের কারণে যেসব রোগ হতে পারে: টিউবারকিউলোসিস, সিফিলিস, ম্যালেরিয়া, কালাজ্বর, মনোসাইটিক লিউকেমিয়া, মাল্টিপল মায়োলেমা। ক্যান্সার হতে পারে ওভারিতে, ব্রেস্টে এবং স্টোমাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোস্কোপে কিভাবে মনোসাইটের স্লাইড দেখতে হয়। সর্বপ্রথম আমি স্লাইড 10x অবজেক্টে ফিক্সড করব। অবজেক্টে ফিক্সড করে নেব। তারপর 40x অবজেক্টে দেখব। এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে। প্রতিটা ফিল্ডে কতগুলো মনোসাইট পাওয়া যায় সেগুলো রিপোর্টে উল্লেখ করতে হবে। মনোসাইটে কোনো গ্রানুলোস থাকে না বা কোনো কণিকা থাকে না। মনোসাইট হলো কিডনি শেপ থাকে মনোসাইটে। কিডনির মতো একটি লোব থাকবে মনোসাইটে। এবং মনোসাইট সাইজে 15 থেকে 20 মাইক্রোলিটার হবে। এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে মনোসাইট পেল কালারের হবে। এভাবে দেখতে হবে প্রতিটা ফিল্ড, এবং যে কটা মনোসাইট পাওয়া যাবে রিপোর্টে সেগুলো উল্লেখ করতে হবে। সাধারণত সিএমএমএল ক্যান্সারে মনোসাইটের পরিমাণ বেশি পাওয়া যায়। বন্ধুরা, আমি আপনাদেরকে মনোসাইট সম্পর্কে ধারণা দিলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।